রাজনীতিতে হার জিত আছে, কেউ জিতবে কেউ হারবে। তো সুতরাং এটা নিয়ে এইটুকুই বলতে পারি, লাভপুরের ক্ষেত্রে যে কাজ করেছি, যে উন্নয়ন হয়েছে, তার সঠিক বিচার পেলাম না। রাজ্যের ক্ষেত্রেও তাই, যে উন্নয়ন যে কাজ হয়েছে তার সঠিক বিচার পেলাম। মানুষের রায়ের বিরুদ্ধে তো বলতে পারি না, তবে নিজের বক্তব্য এইটুকু আমার, যে আমি লাভপুরের জন্য যে কাজ করেছি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সহযোগিতায়, রাজ্য সরকারের সহযোগিতায়, তারপরে এই ফল নিশ্চয়ই আশা করি। দাদা, কোনটা ফ্যাক্টর হলো মনে হচ্ছে এই ধরনের ফলের কারণে? হ্যাঁ, রাজ্যের বিষয়টা আপনারা জানেন কোন জায়গাতে আছে, তো সেটা আরও বিস্তারিত আমাদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে। বুথভিত্তিক ফল নিয়ে তো আলোচনা করতে হবে, এখন তো বুথভিত্তিক ফল আসেনি। তবে এইটুকু বলতে পারি যে উন্নয়ন এবং শান্তির যে ভোট আমরা বারবার বলেছিলাম, তো সেই জায়গাটাই বোধহয় ঠিক হলো না বলে মনে হচ্ছে। কারণ তৃণমূল কার্যালয়ে দখল নিল বিজেপি, কি বলবেন? এটা তো সম্পূর্ণ আইন শৃঙ্খলা জনিত বিষয়। যদি এখন থেকে এগুলো হতে শুরু করে তাহলে তো এর ফল মারাত্মক। কারণ এখনও ইলেকশন কমিশনের যে এমসিসি লাগু আছে, তো তারপরে যদি এই কাজ হয় তাহলে এর তীব্র প্রতিবাদ করছি। আমি আপনাদের কাছে খবরটা পেলাম, ভেতরে কাউন্টিংয়ে ছিলাম। এটা উচিত নয়, কারণ গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, মাল্টি পার্টি সিস্টেম হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি সব দল থাকবে, কেউ জিতবে কেউ হারবে। এর আগে যতবার অন্য দল হেরেছে, কই আমরা তো কারোর পার্টি অফিস দখল করিনি। লাভপুর বিধানসভাতে 21 সালে হেরেছে, 24 সালে হেরেছে, কই আমরা তো কোথাও পার্টি অফিস দখল করিনি কারোর, বা কোথাও কোনো সংঘর্ষ ঘটনা নেই। এই যদি এখন থেকে শুরু হয়ে যায়, এর তীব্র প্রতিবাদ করছি এবং এটা সম্পূর্ণ অন্যায়। দাদা, এই কোনো অন্তর্দ্বন্দ্বের কারণে হলো এই ধরনের ফল? না, আমরা এখন বিশ্লেষণ করিনি। আর আপনারা যেটা ভাবছেন ভাবতে পারেন, আমাদের বক্তব্যটা অন্য জায়গাতে। এত উন্নয়ন, সেই উন্নয়নের বোধহয় সঠিক প্রতিফলন হলো না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। না, উনি তো বিজেপিতে আছেন, উনি তো বিজেপির আছেন। উনি তো সেই 2019 সালেই বোধহয় জয়েন করেছেন। না, ওগুলো তো আলোচনা করে দেখতে হবে। ওগুলো নিয়ে এখনই তো কোনো আলোচনা, মানে সিদ্ধান্তে আসা যাবে না, কারণ বুথভিত্তিক ফল না দেখলে বুঝতে পারবো না। না, দেখুন, রাজ্য বিষয়টা তো আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। আমার কাছে এখনো পুরো খবর নেই, আমি তো ভেতরে কাউন্টিংয়ে ছিলাম। জেলার ব্যাপারেও সবটা জানি না। তবে আমি তো একটা কথা বারবার বলেছি, এখনও বলছি, যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং আমরাও নিজেদের এলাকায় যে কাজ করেছি, যে উন্নয়ন করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে বোধহয় এই ফলটা প্রত্যাশিত কখনোই নয়।